আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মারিয়ার রহমানে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ফুড ট্রিপ বলতে পারেন। কারণটা হচ্ছে আজকে বেসিক্যালি আমরা ছোটোখাটো যে দোকানগুলো হয় এলাকার মধ্যে বা হচ্ছে রাস্তার পাশে যে কার্টগুলো হয়, ছোট ছোট সবগুলো হয়, সেখানে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো বেসিক্যালি আমি সাভারে ছিলাম, তো সাভার থেকে যেদিন আসি সেদিন হচ্ছে দীপু আমাকে দেখে বলে যে চলো বাইরে যে আজকে খাবো। তো বাট আমার রেস্টুরেন্টে যাওয়ার মতো আসলে ইচ্ছা ছিল না তখন, আর হুট করে যেহেতু বলেছে তখন ইচ্ছা করছিল না যে দূরে কোথাও যাবো বা কিছু। এই কারণে চিন্তা করলাম যে আজকে দূরে কোথাও না, যে এলাকার মধ্যেই আশেপাশে ছোটোখাটো যে শপগুলো হয় বা কার্টগুলো হয় এগুলোতে খাবো, কারণ এগুলো কখনো আসলে অকেশনালি এইভাবে বের হওয়া হয় না বা কখনো ওইভাবে করে খাওয়া হয় না। তো এই কারণে চিন্তা করলাম যে আজকে বের হয়ে যাই। আর অনেক দিন বেশ ফুচকা চটপটি খেতে খুব মন চাচ্ছিল, সেটা দোকানে গিয়ে মানে এরকম দাঁড়িয়ে খাওয়ার ইচ্ছাটা ছিল। তো সেই জিনিসটাই আজকে খাবো বলে চলে আসলাম। তো এটা আমাদের এলাকার মধ্যেই, এটা চটপটিটা। তো এইখানকার থেকে চটপটি আমাদের বাসায় মাঝে মাঝে পার্সেল করে নেওয়া হয়, বাট বাসায় আমার কেন যেন ভালো লাগে না, আমি মজাটা পাই না। তো এখান থেকে যে চটপটিটা আজকে দেওয়া হলো, এটা আমার কাছে খেয়ে মনে হলো যে বাসার তুলনায়, মানে যখন বাসায় পার্সেল করে নিয়ে যাই সেটার তুলনায় এখানে বসে খেতে অনেক মজা লাগছিল। তো এটার হতে পারে যে অনেক দিন ধরে এরকম রাস্তায় দাঁড়িয়ে খাই না, এটা হতে পারে। আবার আরেকটা কারণ হতে পারে যে এখানে যে গরম গরম সাথে সাথে পরিবেশন করা হচ্ছে, এটা একটা কারণ। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছিল অনেক দিন পর এরকম বাইরে দাঁড়িয়ে চটপটি ফুচকা খাচ্ছি। বেসিক্যালি আমি চটপটি খাচ্ছিলাম, আর চটপটিটা খুবই মজা ছিল। সবচেয়ে বড় কথা, আমি কাঁচা পেঁয়াজ দিয়ে চটপটি খাই না, আমার বেশ মডিফাই করে খাইতে হয়। কারণ হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ খাই না, লবণ বেশি দেই, ডিম বেশি দেই, সো ওরকম করেই নিয়ে নিচ্ছিলাম। আর এটা খেতে খেতে মনে পড়ছিল যে 2020-তে মনে হয় আমি লাস্ট চটপটি এরকম বাইরে দাঁড়িয়ে খেয়েছি, মানে করোনার আগে। এরপরে আর আসলে খাওয়া হয়নি। তো আমার আসলে রোড সাইড ফুড বা স্ট্রিট সাইড ফুড যেগুলো বলে, স্ট্রিট ফুড সরাসরি, সেটাকে আমার খুবই পছন্দ। রাস্তার ধারে যে বিক্রি করে চটপটি, ফুচকা, ভেলপুরি, তারপরে পেয়ারা মাখা, স্ট্রবেরি মাখা, বিভিন্ন ধরনের মাখা, এরপর আচার, যা যা বিক্রি করে এগুলো আমার অনেক পছন্দ। এগুলো আমি বাইরে দাঁড়িয়ে খেতে খুব পছন্দ করি। আর খাঁটি বাংলা ভাষায় যেটাকে বলে চাটকা মাটকা খাওয়া, এগুলো আমি খুব পছন্দ করি খেতে, আমার খুব ভালো লাগে। এটা আমার বলতে পারেন যে এটা আমি খুব এনজয় করে খাই। আর এটা নিয়ে আমার কোনো ধরনের কোনো গিল্টি ফিল হয় না। অনেকে এটা হাইজিন ইস্যু, অনেক ধরনের ইস্যু তুলে ধরায়। অবশ্যই এটা তোলার মতো একটা ব্যাপার যে হাইজিন মেনটেন করা বা সামথিং, বাট রোড সাইড ফুড যখন আপনি খাবেন সেখানে তো হাইজিনের কোয়েশ্চেন তুললে হবে না, কারণ স্বাভাবিক এমনিতেই ওটা রাস্তার ধারে, সো অবভিয়াসলি এখানে হাইজিন মেনটেন হয় না, এটা আমরা নিজেরাও বুঝি। তো এবার যেখানে চলে আসলাম এটা হচ্ছে টমস ক্যাফে। এটা হচ্ছে মনসুরাবাদের যে ব্রিজটা আছে, দুই পাশ দিয়েই তো মানে রেস্টুরেন্ট আছে, তো এটা একটা সাইডে। তো এই রেস্টুরেন্টটাতে এর আগে নাকি দীপু একদিন চাউমিন খেয়েছিল। তো উনি আমাকে বললো, তুমি তো চাউমিন অনেক পছন্দ করো, চলো তোমার কাছে এই জায়গায় চাউমিন খাওয়া, এই জায়গায় চাউমিন খেলে তুমি কিছু জায়গার সাথে কম্পেয়ার করতে পারবা। তো আমার কাছে খুব উইয়ার্ড লাগছিল, কারণ আমি দোকানটা দেখে প্রথমত এতটা এক্সপেকটেশনস রাখি নাই যেটা কেমন হবে বা কী, বাট আমি খাওয়ার পরে সত্যি অবাক হয়েছি। আর এখানে হচ্ছে ওরা অর্ডার দেওয়ার পরে সরাসরি বানিয়ে দেয়। এই যে যেমন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে ভিডিও করে নিয়েছি যখন বানাচ্ছিল তখন। আর আমরা দিয়েছিলাম চাউমিন। এখানে বেসিক্যালি এক ধরনের চাউমিনই পাওয়া যায়, ভেজিটেবল চাউমিন, বেসিক্যালি এটাকে এগ চাউমিন বলে, আর ওরা এটাকে ভেজিটেবল চাউমিন বলছে। আর সাথে আছে হচ্ছে পাস্তা, এরপরে পাওয়া যায় হচ্ছে উইংস। তো আমরা হচ্ছে চাউমিন নিয়েছি, আমরা দুজনেই চাউমিন অনেক অনেক পছন্দ করি। তো যেহেতু দীপু অলরেডি এটা ট্রাই করেছে আগেই, তো দীপু ভালো মতো আমাকে বলছিল যে এটা খেতে এরকম লাগে ওরকম লাগে, আমি এত বুঝতে পারিনি। আমি ট্রাই করার পর সত্যি অবাক হয়ে গিয়েছি। আর আপনাদের সুবিধার জন্য আমি একটু কম্পেয়ার করে বলি, সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে ইউকি সেন্ট্রাল, এরপর হচ্ছে ইয়ামচা ডিস্ট্রিক্টের চাউমিন বা নুডলস যেটা খেয়েছি, সেটার ফ্লেভারের সাথে, সেটার টেস্টের সাথে এটা একদম কম্পিট করার মতো একটা টেস্ট। শুনতে অবাক লাগলেও বাট দ্যাটস রিয়েলি ট্রু। আমি যখন মুখে দিয়েছি আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে কিভাবে সম্ভব এরকম ছোটোখাটো একটা দোকান, দেখতেই পাচ্ছেন এক্সট্রাঅর্ডিনারি কিচ্ছু না, জাস্ট নর্মাল অর্ডিনারি একটা দোকান, এবং সেখান থেকে এত অসাধারণ চাউমিন। আর সিরিয়াসলি এরকম চাউমিন আমরা হয়তো বা ওখানে গিয়ে 500 and 600 বা এর চেয়ে ওপরে পেমেন্ট করে খাচ্ছি, বাট এখানে জাস্ট 60 টাকা, এখানে 60 টাকা প্লেট, পার আইটেম 60 টাকা করে প্লেট, অ্যান্ড এত অ্যামেজিং এটার চাউমিনটা বলার বাইরে।
আমি নিজে আসলে খেয়ে খুব অবাক হয়েছি এবং আমি এরপরেও 2-3 বার বাসায় পার্সেল করে আনিয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি খুবই অবাক হয়ে গিয়েছি যে আমরা এত প্রাইস দিয়ে যেখানে খেয়ে আসছি এবং ওখান থেকে আমাদের এক্সপেকটেশন সবসময় বেশি থাকে, কিন্তু এখানে আমরা এক্সপেকটেশন ছিল না, বাট এটার টেস্টটা অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। তো আমাদের চাউমিনটা কিন্তু রেডি, এখন সার্ভ করা হবে। তো দেখতেই পাচ্ছেন, এটা দেখতেই শুধু অসাধারণ হয়নি, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। তো এটাকে একটু এক্সপ্লেইন করেই বলি, সেটা হচ্ছে এটা টেস্টটা, সেটা যদি আমরা যারা ইউকি সেন্ট্রাল আর ইয়ামচা ডিস্ট্রিক্টের যে চাউমিনটা থাকে সেটা টেস্ট করি, তাহলে ওটা কিন্তু বেসিক্যালি সেসিমি অয়েলে রান্না করা হয়ে থাকে, পিওর সেসিমি অয়েলে রান্না করা হয় এবং ওখানে বিভিন্ন ধরনের সস ইউজ করা হয়। তার মধ্যে যে দুটো সস আমার এই মুহূর্তে মনে পড়ছে, যে এবিসি সস অ্যান্ড হচ্ছে সোয়া সস, ওয়েস্টার সস, আরও কিছু সস থাকে। তো যার কারণে যেটা হয় যে ওটা খাওয়ার সাথে সাথে একটা হিট লাগে, হিট মানে একটা ধাক্কা লাগে আর কি, যে কিছু একটা আছে যেটা এটার মধ্যে এটাকে এক্সট্রাঅর্ডিনারি করে ফেলা, রাইট? সো এই জিনিসটা এখানেও আছে। এবং টেরিয়ারকি যে একটা সস থাকে, টেরিয়ারকি সসটা খুব বেশি ঝাঁঝালো হওয়ার কারণে এবং ওটাতে একটা আলাদা ঝাঁজ থাকার কারণে কিন্তু ওই সসটাতে চাউমিন বা যে কোনো কিছু খুব মজা লাগে। সো আমার কাছে কেন যেন মনে হয় যে এটা তো খুব সাধারণভাবে রান্না করা হয়েছে, এরকম কোনো সস ইউজ করা হয়েছে কিনা আমি জানি না, হয়তো বা হাই সয়া সস অফ ওয়েস্টার সস, বাট এটার টেস্টটা অ্যামেজিং এসেছে এবং আমি বললাম তো যেটা কম্পেয়ার করার মতো। তো আমার কাছে খুবই মজা লেগেছে। তো আপনারা যারা মনসুরাবাদের আশেপাশে আছেন, যারা কিনা এলাকায় থাকেন বা হচ্ছে এদিকে আসা যাওয়া করেন, তারা কিন্তু অনায়াসে এখানে চলে আসতে পারেন। আমার মনে হয় আপনারা টেস্ট করলে আপনাদের কাছেও ভালো লাগবে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, আমি এখানে আরও আরও আসবো আর কি, আমার কাছে এত ভালো লেগেছে। এরপরে আমরা এখান থেকেই টমস ক্যাফে থেকে যে জিনিসটা আরেকটা খেয়েছি সেটা হচ্ছে গুড়ের চা। এটা কি গুড়ের চা ঠিক মনে পড়ছে না, খেজুর গুড়ই হবে। তো আমার কাছে এটা খুব বেশি একটা জোস লাগে না, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা 50-50 টাইপের, বাট নুডলসটা যেটা ছিল সেটা অসাধারণ ছিল। তো এখান থেকে চা খেয়ে এখন আমরা আবার আরেকটা জায়গায় যাব, তো ওখানে গিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করছি যে ওখানে কি খাচ্ছি। এরপর আমরা চলে আসলাম হচ্ছে চা লাউঞ্জ বিডি, যেটা কিনা হচ্ছে টমস ক্যাফের একদম অপোজিটে। আমি যে বললাম যে রাস্তার দুই ধারে ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, তো এটা হচ্ছে অপোজিটে। তো এইখানে আমরা মাঝে মাঝেই আসি, অনেক সময় এরকম হয় যে চা খেতে মন চাইলো বা হুটহাট অনেক রাত হয়ে গিয়েছে, তখন এখানে এসে চাটা খাই আর কি। তো এখানটা সবসময় জমজমাট থাকে, এখানে সব সময় চায়ের আড্ডা চলতেই থাকে। আর চার সাথে কিন্তু এখানে টাও আছে, টা হিসেবে থাকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এরপরে হচ্ছে বার্গার, শর্মা, চাউমিন, আরও অনেক কিছুই থাকে। টাইম টু টাইম এখানে চাপও ভাজা হয় মাঝে মাঝে। তো আমরা এখানে বেসিক্যালি চাটাই বেশি খাই, এখান থেকে কখনো আর স্পেসিফিক ওইভাবে কিছু ট্রাই করা হয়নি। এখানে ওয়েজেসও আছে, আমি একবার ওয়েজেস ট্রাই করেছিলাম আমার যতদূর মনে পড়ে। আর এখানকার চা অনেক ধরনেরই হয়, তার মধ্যে আছে তেঁতুল চা, মাল্টা চা, পনির চা, নারিকেলের চা, আরও অনেক ধরনের চাই হয়। তো আমরা বেসিক্যালি এখানে যখনই আসি তখন হচ্ছে আমি নারিকেলের যে চাটা হয় ওটাই ট্রাই করি, ওটা আমার কাছে খুব ভালো লাগে। আর দীপু হচ্ছে মালটোভা বা হরলিক্সের যে চাটা হয় ওটা খায়। তো আজকেও আমরা চা অর্ডার করব, আর চার সাথে টা কি অর্ডার করব জানি না, আমার কোনো টা খেতে মন চাচ্ছিল না, কিন্তু দীপু এখানকার বার্গারটা খুব পছন্দ করে। আর
ওনার ইচ্ছা যে বার্গারটা উনি একটু খাবে এখন, তো দেখি কি হয়। তো সম্ভবত আমাদের বার্গারটা নেওয়া হবে। আর এই হচ্ছে মেনুটা, আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক ধরনের চা আছে এবং এটার হাইয়েস্ট চার রেট দেখতে পাচ্ছি যে 100 টাকার মতো, মানে 100 টাকা পর্যন্ত এখানে চা আছে। আর এখানে যে বার্গারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অর্ডারের। তো এই বার্গারটা হচ্ছে দীপু অর্ডার করেছে। তো আমাদের দুজনের দুইটা বার্গার আর কি। তো আমার বেসিক্যালি বার্গার খেতে ইচ্ছা করছিল না, কিন্তু দীপু বলছিল যে না, এখানে বার্গারটা ট্রাই করো, অনেক মজা। বেসিক্যালি বার্গারটা মজা, বাট এটা আসলে বার্গার কম, এটা সাবওয়ে বেশি, কারণ এটার যে বানটা ইউজ করা হয়েছে এবং এটাকে যেভাবে করে গ্রিল করা হয়েছে এটা বেসিক্যালি সাবওয়ে স্টাইলে করা হয়েছে। তো যাই হোক, মজা। ভিতরে অনেক বেশি চিকেন ছিল, চিজ ছিল, সব মিলিয়ে খারাপ লাগেনি। আমার কাছে মনে হয় যে চায়ের সাথে টাটা ভালোই, খারাপ না। তো এটা আমরা এখন খাচ্ছিলাম। আর আমাদের চা অর্ডার দেওয়া হচ্ছে, আমাদের চাটা এটা খাওয়ার শেষে দেওয়া হবে, তো সেটার জন্য ওয়েট করছিলাম। তো আমাদের চা কিন্তু এখানে চলে এসেছে। তো আমি আসলে কী চা অর্ডার করেছিলাম আমার মনে পড়ছে না, বাট দীপু নিয়েছিল হচ্ছে মাল্টোভা বা হরলিক্স, যে কোনো একটা এর মধ্যে চা। আর আমারটা আসলে আমার দেখেও মনে পড়ছে না যে কী চা, বাট যেটাই ছিল মজাই ছিল, কারণ ওদের চা আমার অনেকবারই ট্রাই করা হয়েছে এবং চাটা মজাই হয় ওদের, খারাপ না। অনেক সময় এরকম হয় যে চা খেতে খেতে আড্ডা দিতে মন চাচ্ছে, তখন হুট করে এখানে চলে এসে চা খেয়ে আসলে আড্ডা দেওয়াই যায়। তো এখান থেকে চা খাওয়া শেষে চলে আসলাম অপোজিটে, মানে ওখানে যেহেতু বললাম যে দুই ধারে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো ওইখানে অনেকটা মোস্তাকিমের স্টাইলে হচ্ছে এরকম চিকেন স্যুপ, এরপর লুচি, চিকেন চাপ, টিকিয়া এরকম বিক্রি করা হয়। তো এখানে স্যুপ দেখে দীপুর মাথা ধরে গেছে যে সে স্যুপ খাবেই, বাট আমাদের পেটে কিন্তু জায়গা ছিল না। কিন্তু সে স্যুপের দেখে পাগল হয়ে গেছে, সে স্যুপ খাবে, ট্রাই করবে। তো যেই কথা সেই কাজ, এখন আবার স্যুপ খাবে। তো আমার এই টিকিয়া দেখে আসলে খুব লোভ লাগছিল, গরম গরম টিকিয়া ভাত ছিল, তো আমিও দুটো টিকিয়া নিয়ে নিলাম। আর কিছু খাওয়া সম্ভব ছিল না, দেখলেই নি আজকে আমরা কী খেলাম। অনেকক্ষণ ধরে কিন্তু খাওয়া দাওয়া চলছিল, প্রায় 11টা নাগাদ এই খাওয়া দাওয়া চলছিল আর কি। তো এখানে যে টিকিয়াগুলো ভাজছিল একদম গরম গরম তখন দেওয়া হচ্ছিল, যার কারণে আসলে লোভ লেগে গিয়েছিল। তো এইটা ছিল চিকেন স্যুপ, আমি এটা ট্রাইও করিনি, কারণ আমার কাছে আসলে এই স্যুপটা খুব বেশি একটা ভালো লাগে না। আমি স্যুপের চেয়ে বেশি এই টিকিয়া, চাপ এগুলো বেশি পছন্দ করি। আর টিকিয়াটা গরম ছিল, এই কারণে টিকিয়াটা ট্রাই করছি। তো যাই হোক, খেতে খেতে তো অনেকটা সময় আপনাদের সাথে কথা বললাম, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের কিছুটা সময়, যে সময়টাতে আমরা আসলে বলতে পারেন যে আমাদের ছোটোখাটো একটা ফুড ট্রিপ হয়ে গেল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু আমার চ্যানেল মালিয়া রহমানের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগছে। তো আজকে এই ছিল আমার ভিডিও। ভালো লেগে থাকলে আশা করি আমাকে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমার চ্যানেল মালিয়া রহমানের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।